আমি জার্নালিজম ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম এবং আমি ওখানে একটা ডিগ্রি করেছি, মাস্টার্স ডিগ্রি। সব সচিবের তো এরকম ওই ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে সচিব হন নাই। তো উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি এক্সটেনশনে যাবেন কি না, বা আপনার অন্য কোনো অফার আছে কি না, সরকারের অন্য কোনো পদে কাজ করতে চান কি না। তো আমি বলেছিলাম যে না, আমি সরকার যেদিন থেকে আমার রিটায়ারমেন্ট হবে সেদিন থেকে আমি মোটামুটি রিটায়ারমেন্টে চলে যাব। আমি আর কোনো পদের জন্য লালায়িত না, বা আমার কোনো ইচ্ছা নেই। তখন আপনার মাধ্যমে হঠাৎ করে তিনি বলেন যে যমুনাতে তার একজন সিইও দরকার। ওখানে সাইমন ডিরিং ছিলেন। সাইমন ডিরিং একটা পারিবারিক কারণে তার ফিরে যেতে হচ্ছিল অস্ট্রেলিয়ায়। সেই কারণে ওখানে একটা শূন্যতা সৃষ্টি হয় এবং তখন যমুনা কিন্তু চালু হয়নি। অনেক দিনের সাধনা, অনেক দিনের চেষ্টা। তো ওনার কাছে মনে হয়েছিল যে আমি যদি যমুনা গ্রুপে যোগ দিই, যমুনা টিভিতে, তাহলে হয়তো, এবং সাইমন ডিরিং রিকমেন্ড করেছিলেন, আপনিও রিকমেন্ড করেছিলেন। হ্যাঁ, তো PM জাহাঙ্গীর, সেও খুব ইন্টারেস্টেড ছিল। তার মনে হয়েছিল যে আমি ওখানে গেলে একটা কাজ হবে এবং যমুনা টিভি আলোর মুখ দেখবে। আমি 16 তারিখে রিটায়ারমেন্টে যাই। 18 জানুয়ারি আমার জন্মদিন। 17-18 ছিল ছুটির দিন, সেই জন্য আমার রিটায়ারমেন্টের কাগজটা ইস্যু হয় 16 তারিখে, এবং আমি 18 জানুয়ারি যমুনাতে যোগ দিই, মানে জাস্ট একদিন পরেই, শনিবার আমার মনে আছে, যমুনাতে যোগ দিই। এবং খুবই হ্যান্ডসাম স্যালারি ছিল। আমি 40,000 টাকা বেতন পেতাম সরকারের একজন সচিব হিসাবে, ফিক্স। হ্যাঁ, আমি একটা সরকারি বাসায় থাকতাম, আমার একটা গাড়ি ছিল ফুল টাইম। যমুনা গ্রুপ আমাকে 7 লাখ টাকা বেতন অফার করে এবং এটার জন্য কোনো নেগোশিয়েট করতে হয়নি। জিজ্ঞাসা করেছিল যে আপনি কত চান। আমি বলছি যে না, আমি তো একটু কাজ করতে চাই এবং যমুনা টিভিটা চালু করতে চাই। এবং আমি যেহেতু জার্নালিজমের ডিগ্রি করেছি, আমার মনে হয় যে এই ফিল্ডে আমার কিছুদিন কাজ করা দরকার। সো 7 লাখ টাকা বেতন অফার করেন যমুনার চেয়ারম্যান। সাথে গাড়ি ছিল ফুল টাইম এবং একটা ক্রেডিট কার্ড ছিল একটা, যেটা দিয়েছিলেন যে আপনি ব্যবহার করবেন আপনার অন্যান্য খরচ। আমার যে যাতায়াতের জন্য যা খরচ হয় সারা বাংলাদেশে, এমনকি বাংলাদেশের বাইরে, সব কিছু তারা বিয়ার করতে রাজি ছিলেন এবং রাজি হয়েছিলেন। এবং আমিও যমুনা গ্রুপে যোগ দিই। খুবই ভালো অফার ছিল এবং আমরা একসাথে কাজ করা শুরু করি। এবং তারপরে তো যমুনা চালু হয় 3 মাসের মধ্যে। আমরা ভালোভাবে কাজ করতে পেরেছি। বাবুল সাহেব সম্পর্কে অনেকের ছোটোখাটো ভুল ধারণা থাকতে পারে, বাট আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই যে অভিজ্ঞতাটা আমি বলবো যে তার সাথে আমার কখনো বনিবনা হয়নি, বা উনি আমার উপরে অযাচিত চাপ সৃষ্টি করেছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। আমি সবসময় তাকে সাপোর্টিভ পেয়েছি। উনি তো মালিক পক্ষ, স্বাভাবিকভাবে তো মালিক পক্ষ হিসেবে উনি যতটুকু সহযোগিতা করা দরকার সব সহযোগিতা হাত বাড়িয়েছেন। এবং উনি চেয়েছিলেন যে যমুনা টিভি হবে 1 নম্বর টিভি। মানে ওনার মধ্যে একটা জেদ ছিল, এটা অনেক দিন থেকে উনি লালন করতেন, মানে যা করবেন সেটা 1 নম্বর হতে হবে, এবং সেটা হওয়ার জন্য যা করণীয় সেটা উনি করে ফেলবেন, এরকম একটা জেদ তার মধ্যে কাজ করতো। এবং উনি সেভাবে কাজ করতেন এবং অক্লান্ত পরিশ্রম করতেন। মানে তার বয়স এবং তার পরিশ্রম দেখে আমি নিজেই অবাক হয়ে যেতাম। মানে আপনারাও নিশ্চয়ই, মানে যারা যমুনাতে কাজ করেছেন তার সাথে, তারা বলবেন যে তাদের বয়স অনেক কম হওয়া সত্ত্বেও তার সাথে পাল্লা দিয়ে কাজ করার কোনো মানে চ্যালেঞ্জ করার কোনো স্কোপ ছিল না। হাঁটতেন, নিজেই কথা বলতেন একেবারে নিচের লেভেলের সাথে, একদম দারোয়ান পিওনের সাথে এবং টপ লেভেল ডিরেক্টরদের সাথে। ডিরেক্টরদের অনেকেই তার পরিবারের লোক, বাট তারা বাইরেও তো লোকজন ছিল। তো সবার সাথে তিনি কাজ করা এবং সময় কাটানো, সরাসরি কাজ করার একটা পরিবেশ তিনি তৈরি করে রেখেছিলেন।